প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। প্রাথমিকের বিষয় সহ এনসিটির চরম সিদ্ধান্তের খবর এই ভিডিওর মধ্যে তার বিস্তারিত আলোচনা থাকছে, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রাথমিকে ডিএলএডদেরকে অগ্রাধিকার এবং মান্যতা দিয়ে দেওয়া হয়েছে, বিএডদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে জাজমেন্ট এসেছে সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফ থেকে, এটিকে আমাদেরকে শিরোধার্য করে নিতেই হবে। আর কোনো সমস্যা বা ঝামেলা করে কোনো লাভ হবে না বলেই মনে করা হচ্ছে। তবুও দুই পক্ষের প্রার্থীরা বিভিন্নভাবে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু ক্ষেত্রে নানা ধরনের বিভ্রান্তিমূলক বা অপপ্রচারমূলক খবরও কিন্তু রটছে সামাজিক গণমাধ্যমে। এ বিষয়ে এনসিটির একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে বৈঠক সংক্রান্ত বিষয়। সে বিষয়ে আলোকপাত করছি, যতটুকু জানতে পেরেছি তা আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি শুনে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে নিয়ে। বন্ধুরা, যে বিষয়টি উঠে আসছে যে এনসিটির গতকালকের বৈঠক পর্বের শুরু এবং শেষের মাঝখানে একাধিক বিভ্রান্তিকর খবর কিন্তু সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে বিএড এবং ডিএলএডকে কেন্দ্র করে। তবে এগুলো কিন্তু কোনোটাই সঠিক নয়। আপাতত যা মনে করা হচ্ছে যে বিষয়টি জানা গিয়েছে যে দুটি কলেজকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এনসিটিতে, যে দুটি কলেজ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের। এই তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিএড ও এমএড কলেজের নানান বিষয়, কার্যত বলা যেতে পারে বিভিন্ন বিষয় পরিকাঠামোগত দিক থেকে বেশ কিছু সমস্যা ছিল। ফলত এনসিটির তরফ থেকে এই কলেজ দুটিকে কিন্তু শোকজ লেটার দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু এই কলেজ দুটিতে যথার্থ পরিকাঠামো ছিল না, তাই তাদেরকে এনসিটির তরফ থেকে নিয়ম মাফিক শোকজও করা হয়েছে এবং কলেজ দুটির তরফ থেকে যথেষ্ট আবেদন জানানো হয়েছে যে শোকজকে তুলে নেওয়ার জন্য। এবারে সেই শোকজটি আদেও তোলা হবে কি হবে না, নাকি শোকজ থাকবে আগের মতোই, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এনসিটিতে। এই বিষয়টি কিন্তু ঘটেছে, অর্থাৎ বিএড এবং ডিএলএড নিয়ে কোনো ধরনের বৈঠকের খবর কিন্তু আপাতত উঠে আসেনি। যেটি উঠে এসেছে সেটি হচ্ছে বিএড এবং এমএড কলেজের পরিকাঠামোগত সমস্যা নিয়ে শোকজ এবং তা তোলা হবে কি হবে না সেই বিষয় নিয়ে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই কিন্তু বৈঠক। এছাড়াও বন্ধুরা, আরও একটি বড় খবর বেরিয়ে আসছে যে এনসিটির তরফ থেকে চরম যে সিদ্ধান্তটি নিয়ে ফেলা হয়েছে সেটি হলো সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের বিএড ভার্সেস ডিএলএড মামলার যে অর্ডার কপি, যে 46 পাতার জাজমেন্টের অর্ডারটি, সেটি কিন্তু আপলোডেড হয়ে গিয়েছে এনসিটির একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলে আপনারা কিন্তু এই নোটিশটি যে আপলোডেড করা রয়েছে তা কিন্তু উজ্জ্বল লাইনে লেখা রয়েছে, আপনারা দেখতে পারবেন, পাশাপাশি ডাউনলোডও করে নিতে পারবেন। একই অর্ডার কপি এনসিটি তার ওয়েবসাইটে কিন্তু প্রোভাইড করে দিয়েছে। কার্যত এই ঘটনার ফলে একটা বিষয় মেনে নিতেই হচ্ছে যে প্রাথমিকের ক্ষেত্রে যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে জাজমেন্টটি চলে এসছে তা শিরোধার্য করে নিল এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এক কথায় প্রাথমিকের ক্ষেত্রে এবার কিন্তু শিলমোহর পড়ে গেল ডিএলএডদের পক্ষেই। পাশাপাশি আজকেই একটি বড় খবর বেরিয়ে এসছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে ডিএলএড কোর্সে অনলাইনে ভর্তির আবেদন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 2023-25 সেশনে। অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে ডিএলএডের মান্যতা চূড়ান্ত হয়ে গেল। প্রসঙ্গত এখানে উল্লেখ করা প্রয়োজন, যদি বিএড ডিএলএড নিয়ে এরকম কোনো ধরনের আলোচনা এনসিটির তরফ থেকে বৈঠক আয়োজন করা হয়ে থাকে বা এরকম ধরনের পরবর্তীকালে কোনো বৈঠকের খবর যদি উঠে আসে, তবে কিন্তু অবশ্যই তা আপনাদের মাঝখানে প্রোভাইড করব। তা জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকতে হবে। চলুন আমরা পরবর্তী বিষয়ে চলে যাই, যে 11,765 প্যানেলে কাট অফ এবং প্যানেল সংক্রান্ত বিষয়ে বেশ কিছু সম্ভাবনার খবর কিন্তু বেরিয়ে আসছে। এখানে প্রথমেই কিন্তু জানিয়ে রাখি, এটি কোনো অফিসিয়াল কিন্তু কোনো খবর নয়, এটি সম্ভাব্য একটি খবর যা সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। অবশ্যই অফিসিয়ালভাবে উঠে এলে তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। আবারও জানাই, সামাজিক গণমাধ্যম সূত্রে আনঅফিসিয়ালভাবে যে সম্ভাব্য তথ্যটি উঠে আসছে তা আপনাদের মাঝখানে তুলে ধরছি। প্রথমে আমরা কাট অফ প্রসঙ্গে যাব, যে 11,765 প্যানেলে কাট অফটা কীরকম থাকতে পারে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী। এক্ষেত্রে আমাদেরকে 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছে প্রথম পর্বে, যে কজন রিক্রুটমেন্ট পেয়েছেন 12,000-এর আশেপাশে, সেই হিসাবটা যদি একটু দেখি, সেখানে দেখব জেনারেলদের ক্ষেত্রে 29.031, এসসিদের ক্ষেত্রে 25.886,
এসটিদের ক্ষেত্রে 22.840, ওবিসি এর ক্ষেত্রে 27.613 এবং ওবিসি বি এর ক্ষেত্রে 28.471 কিন্তু ছিল কাট অফ। এটা কিন্তু আরটিআই করে তথ্য পাওয়া যাচ্ছে। আরটিআই অ্যাক্ট 2005 নিয়ম অনুযায়ী যে আরটিআই করা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু এই কাট অফটি পাওয়া গিয়েছে। তাহলে 16,500 প্রথম পর্যায়ে প্রথম ধাপে যে নিয়োগ হয়েছে তার কাট অফ যদি এরকম থেকে থাকে, তবে 11,765 প্যানেলে এই কাট অফকে যদি আমরা সামনে রাখি তবে এর থেকে কিছুটা সামান্য কিন্তু হেরফের হতে পারে। অবশ্যই আবারও বলছি যেটি সম্ভাব্য একটি তালিকা কিন্তু দেওয়া হয়েছে বা একটি তথ্য দেওয়া হচ্ছে, এটি যে অফিসিয়ালভাবে দেওয়া হয়েছে তা কিন্তু নয়। সামাজিক গণমাধ্যম সূত্রে যে তথ্য আপডেটটি উঠে আসছে তারই পরিপ্রেক্ষিতে একটি সম্ভাব্য কাট অফের নিরিখে 11,765 প্যানেলে কাট অফ কিন্তু সামান্য বাড়লেও বাড়তে পারে, এরকমই একটা সম্ভাব্য তথ্য এখানে তুলে ধরলাম। চলে আসছি আমরা পরবর্তী বিষয়, যে প্যানেল সংক্রান্ত বিষয় এবং সিট নিয়ে কী ধরনের একটা সম্ভাব্য তথ্য আপডেট উঠে আসছে সেই বিষয়ে। এক্ষেত্রে 2022 সালে প্রাথমিকের যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে মোট ভ্যাকেন্সি আপাতত 11,765। বাংলা মাধ্যমে মোট ভ্যাকেন্সি 5,685টি। বাকি ভ্যাকেন্সি যা হচ্ছে হিন্দু, উর্দু, নেপালি, সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রে, এছাড়াও এক্সেমটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, প্যারাটিচার ইত্যাদি। এবার এখানে একটা বিষয় ধরতে হবে যে 11,765 যে ভ্যাকেন্সি এর মধ্যে শুধুমাত্র ডিএলএডরা অংশগ্রহণ করবে 5,685 জনের বেশি বাংলা মাধ্যমে। এই নিয়ে একটা তথ্য আপডেট কিন্তু সামনে আসছে, সেটাকে আমাদেরকে একটু একটা চার্টের আকারে দেখতে হবে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে 9 করে ডিএলএড প্রার্থীর সংখ্যাও কিন্তু যথেষ্ট রয়েছেন, সেটা 12,000-এর বেশি হতে পারে, 15,000-ও হতে পারে, এরকম সম্ভাবনার মধ্যেও কিন্তু থাকতে পারে। তবে যে চার্টের মাধ্যমে আমরা দেখছি সেটি সম্ভাব্য একটি সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসা তথ্য আপডেট। অফিসিয়ালভাবে এটাই হবে এমন কিন্তু কোনো মানেই নেই। অফিসিয়ালভাবে বিষয়টি উঠে এলে সমস্তটাই সবার কাছে স্পষ্ট হবে। আপাতত একটা সম্ভাবনা তৈরি করার জন্য বা ধারণা দেওয়ার জন্য সামাজিক গণমাধ্যম সূত্রে যে তথ্য আপডেটটি উঠে আসছে তা তুলে ধরছি। চলুন সেই চার্টটি আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। মোটামুটিভাবে বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 20 জেলার অর্থাৎ 20 ডিস্ট্রিক্টের একটা ক্যাটাগরি কাস্ট ধরে কিন্তু একটা সংখ্যা বা সিটকে দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেলদের ক্ষেত্রে 3,141 অর্থাৎ 3,141টি, এসসিদের ক্ষেত্রে 1,265টি এবং এসটিদের ক্ষেত্রে 348টি, ওবিসি এর ক্ষেত্রে 539টি, ওবিসি বি এর ক্ষেত্রে 392টি কিন্তু সিট এখানে দেওয়া রয়েছে। এইভাবে ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে। কম বেশি যাই হোক না কেন এরকমই যে হবে তা কিন্তু বলছি না, এটি একটি সম্ভাব্য তথ্য আপডেট। আবারও আপনাদের মাঝখানে সেটিকে বলার চেষ্টা করছি। এই সামগ্রিকভাবে এই ক্যাটাগরিগুলোকে কিন্তু যুক্ত করে দিলে যে মূল সংখ্যাটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 5,685টি। আপাতত সম্ভাব্য এই তথ্য আপডেটটি উঠে আসছে। বন্ধুরা এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।